হেই গাইস, আজকে আমরা অবসেশন মুভিটা সম্পূর্ণ এক্সপ্লেন করব। ট্রেন্ডিংয়ে থাকা এই মুভির গল্পটা তোমরা জাস্ট এনজয় করো, মুভিটা তোমাদেরকে নিরাশ করবে না। তো মুভির শুরুতে বিয়ার নামের একজন ছেলেকে আমরা দেখতে পাই। সে তার বন্ধু নিকিকে অনেক বেশি পছন্দ করত। তবে দুঃখের বিষয় যে সে যে নিকিকে পছন্দ করে এটা সে বলতে পারেনি, বা বলা যায় কখনো সাহস করে বলে উঠতে পারেনি। কিন্তু বিয়ার নিকিকে তার মনের কথা জানাতে চায়, যার জন্য সে অচেনা একটা মেয়ের সাথে সেটা প্র্যাকটিস করতে থাকে। আর মেয়েটা এখানে ইমপ্রেসও হয়ে যায়। আমরা মেয়েটার চোখে জল দেখতে পাই, কারণ বিয়ার তাকে কথাগুলো এমনভাবে গুছিয়ে বলে যে ইমপ্রেস না হয়ে উপায় নেই। তখনই বিয়ারের বন্ধু ইয়ান বলে, এভাবে প্রপোজ করলে জীবনেও নিকি রাজি হবে না। সে বিয়ারকে নিকির সাথে ভালোভাবে মিশতে বলে, কারণ এখানকার মেয়েরা রোমান্স পছন্দ করে। একই সাথে সে বিয়ারকে পরামর্শ দেয় যে সে যেন নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে, কারণ ছোটবেলায় স্কুলে বাচ্চারা নিকিকে এটা বলেই বুলি করত। এরপর বিয়ার খুশি মনে বাড়ি ফিরে আসে। রুমে ঢুকতেই সে তার পোষা বিড়ালটিকে মৃত অবস্থায় দেখতে পায়, যেটা সে কখনো চিন্তাও করেনি, কারণ সঙ্গী বলতে একমাত্র তার পোষা বিড়ালটিই ছিল। সে নিজের ঔষধ খোলা অবস্থায় রেখে দিয়েছিল, যেটা খাওয়ার কারণেই বিড়ালটি মারা যায়। সে মনের দিক দিয়ে ভীষণ ভেঙে পড়ে। আর তখনই নিকি বিয়ারকে শেষবারের মতো দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে আসতে বলে, কারণ নিকি খুব জলদি অন্য একটা জায়গায় পড়াশোনা করতে চলে যাবে। এরপর হয়তো চাইলেও সে তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারবে না, যার জন্য সে বিয়ারকেও সেই রেস্টুরেন্টে ইনভাইট করে। আর এই বিষয়টা বিয়ারের আগেই এলোমেলো হয়ে থাকা জীবনকে আরো এলোমেলো করে দেয়। সে বুঝে যায় যে এটাই নিকিকে তার মনের কথা জানার শেষ সুযোগ, যার জন্য তার হৃদয়ে পোষা বিড়াল মরে যাবার দুঃখটা থাকলেও সে নিকির সাথে দেখা করার জন্য বের হয়। তার আগে সে একটি জুয়েলারি দোকানে আসে। সেখানে নিকির জন্য খুব সুন্দর একটা উপহার কিনতে চেয়েছিল, কিন্তু কি নেবে সেটা নিয়ে সে খুব বেশি কনফিউজড ছিল। ফলে উপহার বেছে নেওয়ার জন্য সে সেখানে থাকা সেলস গার্লের সাহায্য নেয় এবং একটি সুন্দর লকেট কিনে ফেলে। তারপর তার চোখ যায় কাঠির মতো একটা জিনিসের উপর, যেটার নাম ছিল মূলত ওয়ান উইশ উইলো, অর্থাৎ এর মাধ্যমে যে কোনো একটা ইচ্ছা পূরণ করা যাবে। এটা দেখে বিয়ার অনেক অবাক হয় এবং হেসেও ফেলে। সে সেলস গার্লকে জিজ্ঞেস করে এটা কি সত্যি কাজ করে। এটা শোনার পর হঠাৎ করেই সেলস গার্লের মুখের ভাব অদ্ভুত হয়ে যায় এবং সে খুবই সিরিয়াস হয়ে যায়। সে তাকে জানায় যে এটা নেওয়ার পর অনেকেই এটা নিয়ে আপত্তি জানিয়েছে, বরং এই স্টিকটা মানে ওয়ান উইশ উইলো কাঠিটা কাজ করে না সেই জন্য নয়, বরং এটা কাজ করে সেই জন্য। বিয়ার এখানে তেমন কিছু না ভেবে স্টিকটা কিনে ফেলে। তারপর সে পার্টিতে আসে। এখানে সবাই খুব বেশি আনন্দ করছিল। বিয়ার বারবার সুযোগ খুঁজছিল যে কখন সে নিকিকে তার মনের কথাটা জানাতে পারবে এবং একই সাথে নিকির জন্য আনা উপহারটা তাকে দিতে পারবে, কিন্তু বিয়ার সেই সুযোগটা পায় না। এরপর পার্টি শেষ হয়ে যায়, ওরা বাইরে বেরিয়ে আসে। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে রাস্তার এক কোণে বসে থাকা একজন অসহায় মানুষকে কিছু টাকা দিয়ে নিকি সাহায্য করে। বিয়ার নিকিকে মূলত এই জন্যই এত বেশি পছন্দ করে। তারপর সেই নিকিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। পুরো রাস্তা জুড়ে সে নিকিকে প্রপোজ করতে চেয়েছিল, একই সাথে নিজের অনুভূতির কথা বলতে চেয়েছিল, কিন্তু সে কনফিউজডই রয়ে যায়। যতটা সে আগে প্র্যাকটিস করেছিল সবই ভুলে যায়। সেই সময় তার কিছুই বুঝে আসছিল না, মানে কি করবে বুঝতে পারছিল না আর কি। তবে তার হৃদয়, তার চোখই বলে দিচ্ছিল যে সে কি বলতে চায়। নিকি সেটা অনুভব করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? এই কথাটা নিকির মুখ থেকে শুনে বিয়ারের জন্য সেটা ছিল খুবই অবাক করার মতো। ফলে সে নিকিকে বলে, আমরা শুধু বন্ধু। তারপর নিকি চলে যায়। আর আমরা দেখতে পাই যে বিয়ার এরপর আফসোস করতে থাকে, কারণ সে যে নিকিকে পছন্দ করে এটা সে বলতে পারেনি। তখনই তার ওয়ান উইশ উইলো সেই কাঠিটার কথা মনে পড়ে এবং সে সেই কাঠিটা বের করে, যেটা সে জুয়েলারির দোকান থেকে কিনে এনেছিল। একটা ইচ্ছের কথা বলে, তারপর সেটাকে সে ভেঙে ফেলে। তার ইচ্ছেটা ছিল নিকি যেন তাকে খুব বেশি ভালোবাসতে শুরু করে, মানে পৃথিবীর সবার থেকে বেশি যেন তাকেই ভালোবাসে। তার এই ইচ্ছা যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। তারপর আমাদেরকে মুভিতে দেখানো হয় যে নিকি গেটের সামনে দাঁড়িয়ে শুধু তার দিকেই তাকিয়ে আছে। বিয়ার চলে যেতে ধরে, তখনই নিকি তার গাড়ির কাছে আসে এবং হঠাৎ করেই তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে পারি? বিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? নিকি বলে তার বাবা খুবই অসুস্থ, সেজন্য তার মন ভালো নেই। সে বিয়ারের বাসায় যেতে চায়। এই সময় তার আচরণ খুবই অদ্ভুত লাগছিল, আর এই অস্বাভাবিক আচরণে বিয়ারও কনফিউজড হয়ে যায়। নিকি কাঁদতে থাকে, তারপর অদ্ভুত সব আচরণ করতে থাকে, যেন সেই ওয়ান উইশ উইলো কাঠিটা সত্যি সত্যি কাজ করা শুরু করেছে। যাই হোক, সে নিকিকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসেই নিকি তার রুমে চলে যায় এবং গিয়ে তার ওই বিছানায় বসে পড়ে।
বিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নিকি তাকে বলে যে সে তার সঙ্গেই থাকতে এসেছে। তার চোখে তখন পানি ছিল। নিকির চোখের সেই অশ্রু দেখে বিয়ার তার কথায় বিশ্বাস করে ফেলে। এরপর সে এসে বিছানায় বসে নিকি তার কাঁধে মাথা রেখে দেয়। এখন নিকি তার খুব কাছাকাছি চলে আসে, আর এই সব কিছুর ওপর বিয়ারের একেবারে বিশ্বাস হচ্ছিল না। হঠাৎ করে নিকি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে বিয়ারও কনফিউজড হয়ে যায়। সে নিকিকে বলে, তুমি তো জোর করি আমার সঙ্গে এসেছো, আর এখন তুমি আমার বাড়িতেই আছো। নিকি তখনও কিছু ভাবছিল। ঠিক তখনই সে আবার হাসতে শুরু করে, যেন জাদুর প্রভাব আবার ফিরে এসেছে। এখানে বিয়ার বুঝতে পারে যে যদি সত্যি এটা জাদু হয়ে থাকে তাহলে নিকি তাকে ভালোবাসে না। এসব শুধু একটা জাদু, একটা ভ্রম, আর সেই ভ্রমের সে ভুল সুবিধা নিয়েছে। ফলে সকালে সে ঘুম থেকে উঠেই সেই কাঠিটা সম্পর্কে গবেষণা করে, মানে ইন্টারনেটে ঘাটাঘাটি। কিন্তু ইন্টারনেটে সে এই সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পায় না। কেউ বলে এই ওয়াইন উইলো স্টিকটা কাজ করে, আবার কেউ বলে যে কাজ করে না। এরপর সে দেখে নিকি তার মৃত বিড়ালের পাশে একটি অদ্ভুত ধরনের রিচুয়াল করেছে। সেখানে একটি স্যাটানিক চিহ্ন আঁকা ছিল। তারপর তার মৃত বিড়ালের শরীরের বিভিন্ন অংশ নিয়ে কে জানে কি অদ্ভুত কাজ করা হয়েছে। এইসব দেখে বিয়ার খুবই ভয় পেয়ে যায়। এরপরে সে ইয়ানের সাথেও দেখা করে। সে ইয়ানকে প্রশ্ন করে, তুমি আমাকে আগে কেন বলনি যে নিকির বাবা মা এত বেশি অসুস্থ? এই প্রশ্ন শুনে ইয়ানও অবাক হয়ে যায়। সে বলে, নিকির বাবা মা তো অসুস্থ নন, তোমাকে কে বলেছে যে তারা অসুস্থ? বিয়ার বলে, নিকি নিজে বলেছে, কারণ গতকাল রাতে বিয়ারের বাসায় আসার জন্য নিকি সেটাই বলেছিল যে তার বাবা খুবই অসুস্থ। এই সময়টাই সে একা থাকতে চায় না। ইয়ান জানে না এখানে কি চলছে, আর ইয়ান এই বিষয়েও অবাক যে নিকি বিয়ারের বাড়িতে থাকলো কিভাবে, কারণ নিকি বিয়ারকে ভাইয়ের মতোই মনে করত। আর বিয়ারের অনুভূতিতে আঘাত লাগবে বলে কখনো নিকি এই কথাটা তাকে বলতে পারেনি। এটা শোনা মাত্রই বিয়ারের ওপর আরেকটা বড় ধাক্কা লাগে। আর এখন তার বুঝতে দেরি হয় না যে এই সব সেই ম্যাজিক্যাল স্টিকের কারসাজি ছিল। তার ভীষণ অপরাধবোধ হতে শুরু করে। যে মেয়েটা তাকে ভালোই বাসে না, সে জাদুর সাহায্যে তার ভুল ব্যবহার করছে, তার অনুভূতি নিয়ে খেলছে। সে এমনটা করতে চাচ্ছিল না। এখন সে নিকিকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু সে তা করতেও পারছিল না। সে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। এখানে বিয়ার নিকিকে জিজ্ঞেস করে, তার বাবা কি সত্যি অসুস্থ? নিকি তখনই অদ্ভুতভাবে বলতে থাকে, না না না। সে যতবার না বলছিল প্রতিবারে নতুন এক অভিব্যক্তির সঙ্গে বলছিল, কখনো অবাক হয়ে, কখনো বিরক্ত হয়ে, আবার কখনো হেসে। এমনকি না বলতে বলতে সে দাঁড়িয়েও যায় এবং কাঁদতেও শুরু করে। সে এতবার না বলে ফেলে এবং একই সাথে এমন ধরনের আচরণ করছিল যে এখন বিয়ারেরও ভয় লাগতে শুরু করে। সে অনেক কষ্টে নিকিকে সামলায় এবং সেদিন বাড়িতে নিয়ে আসে। রাতে তার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে নিকি তার পাশে নেই। ঘড়িতে তখন রাত 3:45। এত রাতে একটা মেয়ে তার পাশে নেই, অবশ্যই ভয়ের একটা কারণ। সে লক্ষ্য করে দেয়ালের এক কোণায় নিকি দাঁড়িয়ে থাকে। এই সময় কখনো সে হাসছিল, কখনো কাঁদছিল, আর তার অবস্থা ছিল ভীষণ খারাপ। সে এমন আচরণ করছিল যেন তার উপর কোনো কিছু ভর করেছে, যেন কোনো কিছু তাকে নিজের কবজায় নিয়ে নিয়েছে। এরপর সে হঠাৎ একটা ফুলদানি তুলে নেয় এবং সেটাকে নিজের মুখের সামনে ধরে অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে বিয়ারের সামনে এসে দাঁড়ায়। সে তখন এমনভাবে হাঁটছিল যেন সে মানুষ নয়, কোনো শয়তান। হঠাৎ সে মুখের পাশ থেকে ফুলদানিটা তুলে বিয়ারকে ভয় দেখানোর চেষ্টা করে, আর বিয়ার সত্যি ভয় পেয়ে যায়। এরপর সে শান্ত হয়ে বিছানায় চলে আসে। আর এক মুহূর্তের জন্য বিয়ারের মনে হয় হয়তো সে প্রাণ করছে, কিন্তু নিকির ভালোবাসা বিয়ারের প্রতি এক ধরনের উন্মাদনায় পরিণত হয়। সকালে সে ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার মাথার চুল কিছুটা কেটে নেওয়া হয়েছে। সে নিকিকে জিজ্ঞেস করে যে সে তার মাথার চুল কেটেছে কিনা। নিকি বলে না, সে কাটেনি। তারপর সে তাকে একটা স্যান্ডউইচের বক্স দেয়, যেটা মূলত সে নিজেই বিয়ারের জন্য বানিয়েছিল। তারপর বাড়ি থেকে বের হওয়ার সময় বিয়ার লক্ষ্য করে যে নিকি বাড়ির দরজাটা এমনভাবে ট্যাপ দিয়ে লাগিয়ে রেখেছিল যেটা খোলা খুব কষ্টের ছিল। আর নিকি মূলত এটা করে কারণ সে সবসময় বিয়ারের সাথে থাকতে চায়, তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে চায়। বিয়ার তার ওয়ান উইলোতে মূলত এমনটাই চেয়েছিল। তো দরজা খোলার সময় নিকি বিয়ারকে বলেছিল যে সেও তার সাথে যাবে নাকি। বিয়ার বলে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ফলে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধু তাকে দেখতেই থাকে। এখন তো তার হাসিটাও খুব অদ্ভুত হয়ে গিয়েছিল, আর বিয়ার তার সেই হাসিকেও ভয় পেতে শুরু করে। তো বিয়ার এই বিষয়ে কথা বলতে তার এক বান্ধবী সারার সাথে দেখা করে। সে নিকির দেয়া স্যান্ডউইচের বাক্সটা খুলে, যেখানে সে দুটো ছবি দেখতে পায়। একটাতে লেখা ছিল ইউ, যেটাতে বিয়ারের ছবি ছিল, আর আরেকটা ছবিতে লেখা ছিল নট মি, যেটা ওদের দুজনের ছবি ছিল। বিয়ার এটা দেখে খুব ভয় পেয়ে যায়। এই সময় সে ওই স্যান্ডউইচ খায়। স্যান্ডউইচে এক কামড় দিতেই তার অদ্ভুত একটা অনুভূতি হয়। যে স্যান্ডউইচ
উইস্কটার স্বাদ খুবই অস্বাভাবিক ছিল। তো এইখানে একটা বিষয় ক্লিয়ার করি, বিয়ার যেমন নিকিকে পছন্দ করতো ঠিক তেমন ভাবেই সারাও বিয়ারকে পছন্দ করতো। তাদের বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে সে আজও বিয়ারকে কিছু বলেনি। তো বিয়ার এখানে সারার সাথে সবকিছু শেয়ার করে, নিকির সাথে তার কি চলছে এইসব। সারা এখানে বিয়ারকে শুধু একটা কথাই বলে যে সে জানে না নিকি এখানে তার সাথে কি গেম খেলছে। সে শুধু চায়, মানে সারা শুধু চায় বিয়ার যেন কষ্ট না পায়। কারণ একটাই, সে মনে মনে বিয়ারকে খুব ভালোবাসে। তার কিছুক্ষণ পর সে বিয়ারকে জানায় তার ফুড বক্স থেকে কেমন একটা বাজে গন্ধ আসছে, যার ফলে সে দেখার জন্য উতলা হয়ে যায় আর তার স্যান্ডউইচের বক্স থেকে ঢাকনাটা খুলে নেয়। স্যান্ডউইচের বক্সে যে ঢাকনাটা ছিল সেখানে একটা কার্ড ছিল, সেখানে লেখা ছিল হোয়াটস দ্য ভার্ডিক্ট ক্যাট, যার মিনিংটা অনেকটা এরকম, কি সিদ্ধান্ত নিলে বন্ধু। সেই ক্যাট লেখাটা দেখে বিয়ার তার স্যান্ডউইচের দিকে তাকায় আর তখন সে বুঝতে পারে নিকি এটা তাকে তার মৃত বিড়ালের মাংস দিয়ে বানিয়ে দিয়েছে। তার এতটাই খারাপ লাগে যে সঙ্গে সঙ্গে তার বমি হয়ে যায়। ভাবাই যায় না যে কেউ বিড়ালের মাংস দিয়ে স্যান্ডউইচ বানাতে পারে। আর এইসব ঘটনা দেখে ভীত হয়ে সে ওয়ান উইশ উইলো স্টিকে যে যোগাযোগ নম্বরটা ছিল সেখানে কল করে সে এই ওয়ান উইশ উইলো থেকে মুক্তি পেতে চায়। সেইখানে জানতে পারে যে এই উইশটা যে একবার প্রয়োগ করে ফেলে সে আর এটা রিটার্ন করতে পারে না। ঠিক ততদিন এটার প্রভাব থাকে যতদিন জীবন বেঁচে থাকে, মানে ওয়ান উইশ চাওয়া ব্যক্তির মৃত্যুর পরেই এটার প্রভাবটা নষ্ট হয়ে যায়। তো সেই দিন যখন সে বাড়ি ফিরে আসে তখন সে আবার নিকিকে খুবই অদ্ভুত অবস্থায় দেখতে পায়। তার মুখে খুব অদ্ভুত ধরনের এক তরল লেগেছিল, যেটা ছিল মূলত তার ওই স্টোল। সে সারাদিন একই জায়গায় দাঁড়িয়েছিল কারণ বিয়ার সকালে বাইরে যাওয়ার সময় তাকে বলেছিল সে যেন ওখানেই থাকে, ফলে সে ওভাবেই সারাদিন দাঁড়িয়েছিল। এই অবস্থায় নিকির সঙ্গে দিনগুলো এভাবেই কেটে যেতে থাকে। সেদিন বিয়ার নিকিকে নিয়ে একটা পার্টিতে আসে। সবাই বিয়ার আর নিকিকে দেখে খুবই খুশি ছিল কারণ সবাই জানতো যে বিয়ার নিকির সাথে খুব বেশি অ্যাটাচ। তারা সেই পার্টিতে কিছু গেম সেমেরও আয়োজন করে। সেই গেমের এক পর্যায়ে বিয়ার একটা লটারি তোলে যেটাতে লেখা ছিল কিস দ্য পারসন অন ইউর লেফট, মানে তোমার বা পাশে যে ব্যক্তিটি আছে তাকে কিস করো। এটা দেখে নিকি খুবই রেগে যায়। সে আস্তে করে এসে সারাকে দূরে সরিয়ে রাখে, তারপর বিয়ারের কিস করার জন্য অপেক্ষা করতে থাকে। বিয়ার কোনো উপায় না পেয়ে তাকে কিস করে। তারপর সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে এখন তোমরা সবাই মরতে চলেছ। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে আমার একদমই ভালো লাগে না সেই সব মানুষকে যারা বিয়ারের কাছাকাছি থাকে। তার কথায় সবাই ভয় পেয়ে যায়। এরপর সে একটি বোতল তুলে টেবিলের উপর আছাড় মেরে ভেঙে ফেলে। তারপর সেই ভাঙা বোতলটি নিজেরই মুখে ঢুকিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। বিয়ার সবার কাছে ক্ষমা চাইতে থাকে এবং সবাইকে বাড়ি চলে যেতে বলে। এই সময় নিকি তার কাছে এগিয়ে আসতে ধরে, কিন্তু বিয়ার তার থেকে দূরে সরে যায় এবং বলে আমি এখন তোমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। তোমার এই উন্মাদনা আমি আর সহ্য করতে পারছি না। এবার অনেক হয়েছে, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তখন নিকি একটা ছুরি তুলে নেয়। বিয়ারের তখন বুঝতে দেরি হয় না যে নিজের প্রাণ বাঁচাতে হলে তাকে কি করতে হবে। সে বলে না, আমি কোথাও যাচ্ছি না, তুমিও কোথাও যাচ্ছ না, আমরা দুজন এখানেই থাকবো আর আমি তোমার সঙ্গেই থাকবো। এটা শুনেই নিকি ছুরিটা ফেলে দেয় আর মুহূর্তের মধ্যেই তার সেই ভয়ঙ্কর আচরণ আবার ভালোবাসায় ভরা আচরণে বদলে যায়। এদিকে সারাও বিয়ারকে নিয়ে খুব চিন্তিত ছিল। বিয়ারকে সেই মেসেজ দিয়ে দেখা করতে বলে আর বিয়ারও কোনো মতো লুকিয়ে আসতে পারে। গাড়িতে বসে বিয়ার সারাকে নিকির অবস্থা সম্পর্কে সবকিছু বলতে থাকে আর ম্যাজিক্যাল স্টিকের ব্যাপারটা বলার আগেই অন্যদিকে নিকির ঘুম ভেঙে যায়। বাড়িতে বিয়ারকে না দেখে সে পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। সে হঠাৎ গাড়ির কাঁচ ভেঙে সারাকে এমন আঘাত করতে থাকে যে সে সেখানেই মরে যায়। বিয়ার এখানে এতটাই ভয় পেয়ে যায় যে সে কি করবে বুঝতে পারে না। ভয়ে সে নিকির কথা মতো সারা ডেড বডি গাড়ির পেছনে লুকিয়ে ফেলে। বিয়ার আসলে বুঝতে পারে না সে দারুণভাবে ফেসে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ওই দোকানটিতে আবার ফিরে যাবে যেখান থেকে সে ওয়ান উইশ উইলো স্টিকটা কিনেছিল। তো সে সেখানে গিয়ে সেই সেলসম্যানকে সব ঘটনা খুলে বলে কিভাবে সে ওয়ান উইশ উইলোটা দিয়ে একটা ইচ্ছা প্রকাশ করেছিল আর সেই ইচ্ছাটাই শেষ পর্যন্ত তার উপর উল্টো প্রভাব ফেলতে শুরু করে। সে এই সব কিছু থেকে বেরিয়ে আসতে চায়। তখন সেই লোক তাকে বলে, মানে সেলসম্যান তাকে বলে এইসব থেকে বেরিয়ে আসা সহজ নয়। একবার কোনো ইচ্ছা চাওয়া হলে তা পূরণ হয়ই, আর সেই ইচ্ছাকে কেউই আর বাতিল করতে পারে না। অনেক ভেবে তারা একটা সমাধান বের করে, যদি বিয়ারের জন্য অন্য কোনো মানুষ একটি ইচ্ছা চায় তাহলে বিয়ার মুক্তি পেলেও পেতে পারে। আর এই সমাধানটা বিয়ারেরও খুব ভালো লাগে। বিয়ারও আর বেশি কিছু না ভেবেই আরেকটি স্টিক কিনে ফেলে এবং সেটি তার বন্ধু ইয়ানের কাছে নিয়ে যায়। সেই ইয়ানকে সব ঘটনা খুলে বলে যে এই স্টিকটা আসলে কিভাবে কাজ করে। সে তাকে রিকোয়েস্ট করে সে যেন
তার জন্য এই স্টিকটা ব্যবহার করে। তাকে বেশি কিছু করতে হবে না, সে শুধু বলবে যে বিয়ারের জীবন যেন আগের মতো হয়ে যায়। ইয়ান এসব করার জন্য রাজিও হয়ে যায়। সে স্টিকটা হাতে তুলে নেয়, কিন্তু তখনই তার মনে লোভ জেগে ওঠে। বিয়ারের জীবন আগের মতো হয়ে যাক, সে এটা চাওয়ার বদলে সে বলে ফেলে তার যেন অনেক টাকা পয়সা হয়। আর তখনই আমরা দেখতে পারি বাড়ির ছাদ থেকে অনেক অনেক টাকা ঝরতে শুরু করে, মানে টাকার বৃষ্টি শুরু হয়ে যায়। বিয়ার তখন সম্পূর্ণ ভেঙে পড়ে, সে ক্লান্ত হয়ে যায়। আর তখন তার মাথায় শেষ একটা উপায় আসে। তার মনে পড়ে সেলসম্যান তাকে বলেছিল যে মানুষটি ইচ্ছা চেয়েছে যদি সেই মানুষটি মারা যায় তাহলে তার সঙ্গে সেই ইচ্ছাটাও শেষ হয়ে যেতে পারে। আর এখন সেই ইচ্ছাটাকে শেষ করার জন্য সে এই সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে দিবে। সে বাড়িতে এসে দেখে নিকি সব লন্ডভন্ড করে রেখে দিয়েছে। একই সাথে সে লক্ষ্য করে সারার মৃতদেহটাও সে অদ্ভুতভাবে রেখে দিয়েছে। সে নিকিকে খুব ভয় পেয়ে যায়। আর তখনই ইয়ান সেখানে আসে। নিকির হাতে যে পিস্তলটা ছিল সে সেটা দিয়ে ইয়ানকে মেরে দেয়। আর বিয়ার বাঁচার জন্য নিকিকে আই লাভ ইউ বলে। এরপর সে নিকির কাছ থেকে সেই পিস্তলটা ছিনিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। যেহেতু এই উইশটা তার মৃত্যুর পরেই শেষ হবে, তাই সে মরতে চাচ্ছিল, কিন্তু সে যে মৃত্যুকে বরণ করবে পিস্তল দিয়ে সেটাও সে ভয় পাচ্ছিল। যার জন্য সে উপর থেকে সেই বিষাক্ত ওষুধগুলো বের করে, যেটা খেয়ে মূলত তার পছন্দের বিড়ালটি মরে গিয়েছিল। সে একসাথে অনেকগুলো ট্যাবলেট খেয়ে নেয়। তারপর শেষবারের মতো সে নিকির সাথে দেখা করে। এখানে সেও নিকির দিকে তারই মতো হাসতে থাকে। তারপর বিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর নিকি অদ্ভুতভাবে কাঁদতে থাকে। তার মরার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তার চাওয়া ইচ্ছাটাও শেষ হয়ে যায়। আর নিকিও সেই ইচ্ছার শক্তির প্রভাব থেকে বেরিয়ে আসে এবং তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর তার কিছুই মনে ছিল না যে গত কয়েকদিন তার সঙ্গে কি কি ঘটেছিল। সামনে পড়ে থাকা বিয়ারের লাশ দেখে সে জোরে জোরে কাঁদতে শুরু করে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। এই সিনেমাটি এই শিক্ষার সঙ্গে শেষ হয় যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য কখনোই আমাদের ভুল পথ বেছে নেওয়া উচিত নয়। আশা করি মুভির গল্পটা তোমাদের দারুণ লেগেছে। দেখা হবে নতুন ভিডিওতে।